হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটায় আমি তোমাদের আজকের রিভিউ প্রসঙ্গে কথা বলবো। ক্যালকাটা ইউনিভার্সিটির সম্প্রতি রেজাল্ট বেরিয়েছে। সিসিএফ অর্থাৎ নতুন যে সিস্টেম ছিল সিবিসিএস এর পরে সিসিএফ এ পরীক্ষার রেজাল্ট ফার্স্ট সেমিস্টার বের হয়েছে। এই 5 তারিখে বের হলো বিএ বিএসসি এবং সামনে 10 তারিখে, এই মাসে 10 তারিখে তোমাদের বেরোবে বিকম এর রেজাল্ট। ইতিমধ্যে বিএ এবং বিএসসি যারা এই সিসিএপি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেখেছো অনেকেই কিন্তু এবারে তোমরা সাপ্লি পেয়েছো। তোমরা এই প্রথমবারে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে এই প্রথমবার সাপ্লি বলে বিষয়টা তোমরা পেয়েছো। এবারে তোমরা সাপ্লি পেয়েছো, কি করা উচিত বা পরের সেমিস্টারে আমি উঠবো কিনা, এই সাপ্লিটা যে সাপ্লি হলো এটা তারপরে আমি কবে ক্লিয়ার করতে পারবো, বা আমি যে রিভিউটা তোমরা শুনেছো, কিভাবে রিভিউ করতে হয় তোমরা জানো না। সম্পূর্ণটা তোমাদের আজকে ভিডিওটিতে আমি সমস্ত তথ্যটা তুলে ধরবো। অবশ্যই বলবো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আচ্ছা, প্রথমে আসছি সিসিএফ এ ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আউট হয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ বিএসসি বিকম হবে। যারা তোমরা সাপ্লি পেয়েছো, সাপ্লি শব্দটি তোমরা অতটা জানো না। সাপ্লি শব্দটি এক্স্যাক্টলি এটাকে ব্যাক বলা হয়। উচ্চ মাধ্যমিক তোমরা বলে না একটা সাবজেক্টে ব্যাক পেয়েছো, ফেল করেছো, একই সেম মিনিং সাপ্লি। তাহলে সাপ্লি পেয়েছো, তাহলে কি করা উচিত? সাপ্লি পেলে যদি তোমরা দেখো তোমরা সাপ্লিতে নাম্বারের পরিমাণটা কতটা কম, সেটা ফার্স্ট তোমাদের প্রায়োরিটি দেখবে কতটা কম। যদি তোমরা জানো কোয়ালিফাই মার্কস তোমাদের কত 30%। ক্যালকাটা ইউনিভার্সিটিতে পাস মার্ক 30%। 30% থেকে মার্কস যদি তোমাদের 10 পর্যন্ত কম হয়, 12 পর্যন্ত কম হয়, আমি তোমাদের সাজেশন করবো রিভিউ করো। এই রিভিউ নিয়ে একাধিক কনফিউশন আছে। কিভাবে করবো, কত টাকা লাগবে? প্রথমে বলি টাকার পরিমাণটা, যেটা আগে সিস্টেম ছিল সিবিসিএস এ 110 টাকা নিত, তোমাদের কিন্তু এবছর থেকে নতুন হয়েছে, মেবি বাড়াচ্ছে না, ধরে নাও 110 পার পেপার, 110 দুটো করবে 220। তাহলে চার্জটা বুঝতে পারছো। এবার করবে কিভাবে আসছি, সেটা হচ্ছে তোমাদের এই রিভিউ করার জন্য ধরো 10 তারিখে বিকম এর রেজাল্ট বেরোচ্ছে, তারপরে হয়তো এক সপ্তাহের মধ্যেই, সাধারণত হয় যেটা এক সপ্তাহের মধ্যেই তোমাদের রিভিউর জন্য একটা ওরা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন দিয়ে দেয়। অনেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে জানো না, ঠিক আছে, না জানলে অসুবিধা নেই। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি কিন্তু এলেই তোমাদের মানে নোটিফিকেশন এলেই তোমার সামনে ভিডিও তুলে ধরবো। আর যারা জানো তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে লক্ষ্য রাখবে। রিভিউ নোটিফিকেশন দিল, বলে দেবে যে ফার্স্ট সেমিস্টার সিসিএফ এর যারা যারা করতে চান, রিভিউ করতে চাও, তোমরা রিভিউ করো। এবার রিভিউ করবে কিভাবে? রিভিউটা তোমরা এক্স্যাক্টলি তাতে যেটা রয়েছে, তোমরা মার্কশিটটা হাতে পেয়ে যাবে, রেজাল্টটা তোমাদের এটা অনলাইনে ফিল আপ করতে হবে। অনলাইনে ফিল আপ মেবি স্মার্টফোনে করতে পারো। প্রথমবার করেছো স্মার্টফোনে করা, নিজের ফোনে করার দরকার নেই। কম্পিউটার ক্যাফেতে যাবে, গিয়ে খালি বললেই হবে যে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি রিভিউ করব, ওরা রিভিউটা করে দেবে। এমন কিছুই নয়, তোমাদের ওই যে ফিটা নেবে তার সঙ্গে মার্কশিট যেটা রেজাল্ট, ওটা সঙ্গে তোমাদের যেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছিলে তার রেজিস্ট্রেশন নাম্বারগুলো প্রয়োজন হয়, নিয়ে ওনারা, তুমি গিয়ে বলবে যে এই সাবজেক্টটা আমাকে করে দিন, করে দেবে। 50 টাকা হয়তো নেবে, নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে করে দেবে, সাবমিট করে দেবে। এরপরে তোমাদের যেটা হয়, বিভিন্ন কলেজ বিভিন্ন রকম করে, যেটা হয় সেটা হচ্ছে তোমাদের ওই যেটা প্রিন্ট আউট বেরোবে, কাজ কমপ্লিট হয়ে যাবে, বেশিক্ষণের কাজ নয়, জাস্ট ফর্ম ফিল আপের মতো কাজ। ফর্ম ফিল আপ হয়ে গেল, তোমাদের একটা প্রিন্ট আউট দেবে, সেই প্রিন্ট আউটের একটা জেরক্স কপি করে নিয়ে সঙ্গে রেজিস্ট্রেশন এবং রেজাল্টের একটা কপি নিয়ে কলেজে জমা দিতে বলে, হার্ড কপিটা জমা দিতে বলে। এবং ওনারা সমস্ত ডকুমেন্ট আর যা কপি আছে পুরো লিস্টেড করে নেবে যে এই কলেজের, হ্যাঁ সুরেন্দ্রনাথ কলেজ, এই কলেজ এত কটা স্টুডেন্ট আমরা পাঠাচ্ছি, বলে এই কটা ওনারা পাঠিয়ে দেবেন। আর মোটামুটি রেজাল্টটা কতদিন পরে বেরোবে? রেজাল্ট তোমাদের কিন্তু ওখানে লেখা থাকে 1.5 মাস, মানে 45 ডেজ লেখা থাকে। সাধারণত 45 ডেজ হয় না, পরে সেটা প্রায় 2 মাস গড়িয়ে যায়, এই যে বিষয়। আর নাম্বার বাড়ে কেন, এই প্রশ্নটা আছে। নাম্বার ডেফিনেটলি বাড়ে। রিভিউ যে রিভিউ করেছে সচরাচর নম্বর পেয়েছে, নম্বর বাড়েনি এইরকম পরিমাণে, ছাত্রের পরিমাণ অনেকটাই কম, ম্যাক্সিমামটাই বেড়ে যায়, পাস করে যায়। এবার অনেকে মনে করে যে আমি পাস করা ফেল করা না, আমি পাস করেছি, আমার নাম্বার কম হয়েছে, আমার মনে হয়েছে আমি 70% পাবো, আমি 50%, সেও করতে পারে, নাম্বার বাড়ে।
অবশ্যই তোমরা করবে, রিভিউ তোমরা করো, অবশ্যই নাম্বার বাড়ে। আর 10-12 কেন বলছিলাম, 10-12 নম্বর পর্যন্ত অনায়াসে বেড়েছে। আমি অনেকের উদাহরণ দেখেছি 10-12 নম্বর পর্যন্ত অনায়াসে বেড়েছে। যদি কনফিডেন্স থাকে তো পরীক্ষা ভালো হয়েছে, ডেফিনেটলি করে দাও, কোনো অসুবিধা নেই। আর ন্যাচারালি তোমরা রিভিউটা করো, রিভিউটা করলে তোমাদের কিন্তু পাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ধরো পাস হলাম, ফেল হলাম, এত কিছু বিষয়ের মধ্যে আমি যাচ্ছি না। রিভিউ করলে পরের সেমিস্টারে উঠবে না উঠবে, পরের সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে তোমরা চলে যাবে, ওটাতে কেউ তো আটকাচ্ছে না। পরের সেমিস্টারে চলেও যাবে, পরের সেমিস্টারে এক্সামও দেবে। এবার এইটা কবে দেবে? এই যে ব্যাক পেলে, এই যে সাপ্লি পেলে, দুটো সাপ্লি পেয়েছো, তুমি সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে, তারপরে যা আবার যখন ফার্স্ট সেমিস্টারে এক্সাম হবে, এক্সাম হওয়ার সময় ফর্ম ফিল আপ হবে, নর্মাল ভাবে ফর্ম ফিল আপ হবে। তোমাদের যারা ছোটরা, যারা এইচএস থেকে ফার্স্ট সেমিস্টার যাবে, তাদের সঙ্গে তোমরা বসে ওটা আবার দিয়ে দেবে। ফর্ম ফিল আপ ওদের সময় যখন ফার্স্ট সেমিস্টার ফর্ম ফিল আপ হচ্ছে, তোমরা ওই দুটো সাবজেক্টে ফর্ম ফিল আপ করে নিলে এবং তোমরা গিয়ে ওদের সঙ্গে গিয়ে তোমরা পরীক্ষাটা দিয়ে এলে। আলাদা করে কোনো রকম অসুবিধা হওয়ার কোনো কথা নয়। তোমরা সেটা ক্লিয়ার করে নিলে, তাহলে ফার্স্ট সেমিস্টার ক্লিয়ার হয়ে গেল। এইরকম হচ্ছে বিষয়। আর আরেকটা কনফিউশন এসছে এবারে, সেই আইডিসি আর যে আরেকটা আছে সিভ্যাকের, যেটা সিভ্যাক আইডিসি, এই দুটো পেপার করা যায় কিনা। ন্যাচারালি দেখো, একটা কথা বলে দিই, আগে ছিল সিবিসিএস সিস্টেমে, যখনই তোমাদের নোটিফিকেশন আসবে না, নোটিশ আসবে, সেখানে লেখা থাকে এই পেপারগুলোতে তুমি করতে পারবে, রিভিউ করতে পারবে। কোনটা করা যেত না, ধরো যেটা কম্পালসারি ছিল, যেটা তোমার এনভায়রনমেন্ট ছিল, এনভায়রনমেন্ট ছাড়া একটা এমসিকিউ টাইপের প্রশ্ন ছিল, হ্যাঁ, সেটা করা যেত না, তখন পর্যন্ত করা যেত না। এবং এবং এবারের ক্ষেত্রে যেটা বলছি, তোমাদের আইডিসি আর সিভিএকটা তোমাদের অন্য কলেজে যাওনি, তা আগে কিন্তু সব অন্য কলেজে যেত, অন্য কলেজে পরীক্ষা হতো। এবার তোমাদের নিজস্ব কলেজে পরীক্ষা হয়েছে, এবারে সেটা করা যাবে কিনা, ওই যে নোটিশটা আসবে, নোটিশে লেখা থাকবে। আর ম্যাক্সিমামটা করা যায়, এবারে কোনটা করা যাবে না সেটা কিন্তু ওই নোটিশেই একদম পরিষ্কার করে উল্লেখ করে বলা থাকবে। সম্ভবত যেগুলো এমসিকিউ ধরনের, যেগুলো পুরো এমসিকিউ ধরনের যেগুলো হয়, সেগুলো হয়তো করা যায় না, কারণ ওগুলো কম্পিউটার বেস, তো ওগুলো রিভিউ করলে চেঞ্জও হয় না, এই যে বিষয় একটা। যাই হোক, করতে গিয়ে কোনো অসুবিধা হলে বা এই সম্পর্কে কোনো কিছু ধারণা প্রয়োজন হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন জানাও, তোমাদের সাহায্য করার চেষ্টা করবো। ভালো থাকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।